তোমাদের জন্য আজকে ত্রিকোণমিতির কিছু এমসিকিউ ট্রিক্স নিয়ে আসছি। সিকিউ তো 90% স্টুডেন্ট স্কিপ করবে, কিন্তু এই 90% স্টুডেন্টের এমসিকিউ স্কিপ করার কোনো সুযোগই নেই। তাই আজকের ভিডিওতে এমসিকিউর জন্য যতটুকু ত্রিকোণমিতি মাস্ট জানা লাগবে সেটা নিয়ে আসছি। দেখো, ত্রিকোণমিতি জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। আচ্ছা, অতিভুজ হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহুটাই, ঠিক বিপরীত বাহুটাই, অর্থাৎ কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। এখন ভূমি কোণটা এবং লম্ব কোণটা স্বাভাবিকভাবেই আমরা বলি এই যে নিচে আছে এটা ভূমি এবং এই যে লম্বা দাঁড়ায় আছে এটা লম্ব। কিন্তু এখানে একটু ট্রিক্স আছে। আমি যদি বলে দেই আমার কোণটা হচ্ছে এইখানে, সেক্ষেত্রে কোণের সাথে যেই বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, এবং কোণটা যদি আমার কোনো কারণে এই উপরে থাকে, অর্থাৎ এখানে কোণের সাথের বাহুটা হচ্ছে এটা, সুতরাং এইটা ভূমি হয়ে যাবে তখন, এবং এইটা লম্ব হয়ে যাবে। নিচে থাকা সত্ত্বেও এটা লম্ব যখন কোণটা আমার উপরে থাকবে। আচ্ছা, একটু বিষয় ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আসো পরের ধাপে যাই। ত্রিকোণমিতির 6টা কোণ আছে: সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট। এখন এভাবে লেখার কারণ হচ্ছে তোমরা শুধুমাত্র বাম পাশেরগুলো মনে রাখবে, অর্থাৎ সাইন, কস, ট্যান। বাকিগুলা জাস্ট এটার উল্টা, এটার উল্টা এবং এটার উল্টা। অর্থাৎ সাইনকে আমরা বলতে পারি 1/cos, কসকে বলতে পারি 1/sec এবং ট্যানকে বলতে পারি 1/cot। এখন সবচেয়ে মজার টপিক, সেটা হলো আমি এই কোণগুলো মনে রাখবো কিভাবে। প্রথমে দেখো লিখেছি সাগরে লবণ আছে। সাগরের সাথে কার মিল আছে? সাইনের। অর্থাৎ সাগরে লবণ আছে। অর্থাৎ সাইন দ্বারা বোঝাচ্ছে সাগর, লবণ আছে। তার মানে মনে রাখার সুবিধার্থে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সেমভাবে কবরকে আমরা কস দ্বারা প্রকাশ করছি, ভূত অর্থাৎ ভূমি, আছে মানে অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এবং লাস্টে টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। এই তিনটা জিনিস যখন তুমি আসলে মুখস্থ করে ফেলবা তখন সব এমসিকিউ একদম পানির মতো ইজি হয়ে যাবে। চলো আমরা কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি। এখানে দেখো ওই সেম কথাগুলো আগে বলেছি যে সাইন লম্ব অতিভুজ, কস ট্যান ভূমি লম্ব বাই ভূমি, এবং সাইনের উল্টা কসেক, কজের উল্টা সেক এবং ট্যানের উল্টা কট। আচ্ছা, এখন হচ্ছে আমার যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এর একটা কোণ দেওয়া থাকবে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। এখন তিনটা বাহু আছে, অতিভুজ, ভূমি, লম্ব। এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকতে পারে। এখন আমাদের দেখতে হবে এই চিত্রে কি কি দেওয়া আছে। দেখতে পারতেছি আমাদের ভূমি দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। ভূমি এবং অতিভুজ, ভূমি এবং অতিভুজের সাথে মিল আছে কজের, ভূমি এবং অতিভুজ। তার মানে আমরা বলতে পারি কস থিটা সমান সমান ভূমি 4, অতিভুজ 5। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুটাও বের করে ফেলতে হবে। তিনটা বাহুই যখন আমাদের জানা থাকবে তখন আমরা এই ছয়টাই বের করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ধরি অতিভুজ 5 দেওয়া আছে, লম্বটাকে আমি এক্স ধরছি এবং 4 স্কোয়ার। এক্ষেত্রে আমরা এক্সের একটা ভ্যালু পাই 3, অর্থাৎ আমাদের লম্ব হচ্ছে 3। এখন দেখো আমি ভূমি জানি, অতিভুজ জানি, লম্বও জানি, আমি এই 6টা জিনিসই বের করতে পারবো। অর্থাৎ যদি আমাকে ট্যান বের করতে বলা হয়, জানি কি লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব 3, ভূমি 4, অর্থাৎ 3/4। এই তিনটা জিনিস জানলেই হবে। ধরো আমাকে বলল কসেক বের করতে, আমাকে যদি কসেক বের করতে বলা হয়, আমি কি জানি কসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন জিনিসটা কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। যেহেতু কসেক সাইনের উল্টা তাহলে 5/3 হবে, অর্থাৎ 5/3। এখন এভাবে আমি 6টাই বের করতে পারবো। যখনই আমি 6টা বের করতে পারবো, আমাকে অনেক সময় প্রশ্নে এভাবে দেওয়া থাকে যে এরকম চিত্র দিয়ে দিল এবং তোমাকে বললো হচ্ছে সাইন থিটা প্লাস কট থিটার মান বের করতে।
সেক্ষেত্রে আমরা সাইন থিটাও বের করতে পারবো, কট থিটাও বের করতে পারবো, দেন দুইটা যোগ করে দিব। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো চিত্র থাকে না, বলা হচ্ছে কট থিটা বা যে কোনোটাই থাকতে পারে, যে একটা মান দেওয়া থাকে, আমাকে আরেকটার মান বের করতে বলা হয়। এখন দেখো আমরা জানি কট কি, ট্যানের উল্টা। এখানে কট দেওয়া আছে 5/12, তাহলে ট্যান থিটা কী হবে 12/5। এখন ট্যান থিটা মানে কি, ট্যারা লম্ব ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। আমার লম্ব তাহলে 12 এবং ভূমি হচ্ছে 5। এখন পিথাগোরাসের উপপাদ্য বের করে অতিভুজের মান বের করতে হবে এবং সেটা হবে 13। যেহেতু আমরা লম্ব জানি, আমরা ভূমি জানি, আমরা অতিভুজও জানি, সাইন থিটা অবশ্যই বের করতে পারবো। সাইন কি, লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে 12, অতিভুজ 13। তাহলে এইভাবে আমরা খুব সহজে একটা এমসিকিউ ইজিলি সলভ করে ফেলতে পারবো। এবং এটা শুধুমাত্র এমসিকিউর জন্য না, যদি সিকিউও সোজা করে তাহলে সিকিউতেও তোমরা ইজিলি মার্ক উঠাই ফেলতে পারবা।